السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে জগতের বুকে পাঠিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য পুরোটাই আদর্শ। আল্লাহ তাআলা তেমনটি পবিত্র কোরআনে সূরাতুল আহজাবে ঘোষণা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বাপর পুরো জীবনই আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর, এত উন্নততর চরিত্র মাধুরী দিয়েছেন যে মক্কার কুরাইশগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আমিন উপাধি বিশ্বস্ততার মূল কথা কি, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, অত্যন্ত চমৎকার সুন্দর গোছালো আলোচনা উপহার দিয়ে থাকেন আমাদেরকে শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি, সিনিয়র ইমাম, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আজকে আপনার সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনতে পাবো আল্লাহ পাকের তৌফিকে। আল্লাহ তাআলা তৌফিক কামনা করছি। তো আপনার কাছে আমরা যে বিষয় জানবো, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সকলেই তখন কিন্তু খোশ ছিল এবং আল আমিন উপাধি তারাই দিয়েছিলেন। বিশ্বস্ততার একবার উচ্চ শেখরে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিষ্ঠ করেছিলেন। তো আপনার কাছে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত শুনবো। আমরা কিভাবে বিশ্বস্ততা অর্জন করতে পারি, সকল ক্ষেত্রে আমাদের জন্য কি করণীয়, আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের জন্য, সে মুসলিম হোক ও মুসলিম হোক, সবার জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের জন্য অনুসরণযোগ্য তা নয়, এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সমাজনীতি এবং পারিবারিক নীতি এবং রাজনীতি সম্পর্কে যেই মূল সূত্রগুলো আমাদেরকে বলে গিয়েছেন বা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেটা যেই জাতি অনুসরণ করুক না কোনো, সেই জাতি লাভবান হবে, সফলকাম হবে, সফলতা অর্জন হবে। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষের জন্য উত্তম আদর্শ, একেবারে দল মত ধর্ম নির্বিশেষে, সেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল বহু গুণের আধার করে, অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহকারী ছিলেন, রহমতুল্লিল আলামিন ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক ছিলেন, উত্তম রাজনীতিবিদ ছিলেন এবং শত্রুদের প্রতি করুণাময়ী ছিলেন। তার অসংখ্য গুণাবলী আছে। তার মধ্যে আপনি শুধু আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে একমত হয়েছেন, সেটা হলো আল আমিন। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত ছিলেন। ভালো করে আমাদের জানতে হবে, একজন ব্যক্তি যদি বিশ্বস্ত না হয়, তাকে আল্লাহ পাক রব্বুল কোরআনের মতো এত আমানতও দান করবে না, আর তিনি নবী হওয়ার পরে মানুষও তার উপর ঈমান আনবে না। আল আমিন একজন ব্যক্তি নবী হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন আল আমিন ছিলেন, এমন বিশ্বস্ত ছিলেন, আমরা মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই হত্যা করার জন্য আরবের মুশরিকরা একত্র হয়ে গেছে। রসুলের ঘর পাহারা দিচ্ছে, রসুলকে নাউজুবিল্লাহ হত্যা করবে। সেই রাত্রিতেও একদিন আগেও তারা জানতো, 2 দিন আগেও জানতো রসুল আমাদের জন্য খুব খারাপ ব্যক্তি, রসুলকে আমরা
দুনিয়ার থেকে বিদায় করে দিব, তারপরেও কিন্তু তারা এটা মনে করে না যে আমরা যে তারা হত্যা করব, তার আগে আগে আমাদের আমানতগুলো একটু তার থেকে নিয়ে আনি, আমরা যদি আমানতটা না পাই। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে রাত্রিতে হত্যা করবে, নাউজুবিল্লাহ, শত্রুরা হত্যা করার ইচ্ছা করেছিলেন, সেই রাত্রিতেও যারা হত্যা করতে আসবে তাদের শত শত দিনার স্বর্ণের মুদ্রা রসুলের কাছে আমানত ছিলেন। এবং রসুল নিজের জানের চাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার জান বাঁচানোর এটা বড় প্রয়োজনীয় নয়, তোমার কাছে আমার কাছে যে আমানতগুলো রেখে গিয়েছিল আমি তোমাকে সেই আমানতগুলো দিয়ে দিলাম, এবং তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, তুমি সেই আমানতগুলো যারা আমানত রেখেছেন তার কাছে পৌঁছিয়ে দেবে। দেখেন, একজন ব্যক্তি যখন নিজের জান বাঁচানো নিয়ে ফিকির করতেছে, প্রাণ বাঁচানো নিয়ে অস্থির হয়ে গেছে, সেই সময়ও সেই কঠিন মুহূর্ত মানুষের আমানতটা আগেই চিন্তা করেছেন, তাহলে কত বড় আল আমিন ছিলেন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং একজন মুসলমান হিসেবে আমরা যদি রসুলকে অনুসরণ না করি আমানতের বিষয়ে, বিশ্বস্ততার বিষয়ে, তাহলে আমরা কোনোদিনও রসুল হব না, এবং কোনোদিনও রসুলের আমরা খাঁটি উম্মত হব না। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সব কিছু থেকে আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ঈমানদার হবে না। এবং অন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তাহলে রসুলকে ভালোবাসার প্রথম শর্ত হলো রসুলকে অনুসরণ করা। আর রসুলকে যদি অনুসরণ করতে যাই, রসুল যে এরকম বিশ্বস্ত ছিলেন সবার কাছে, আমরা তো সেই বিশ্বস্ততার সেই পর্যায়ের গুণ অর্জন করতে পারবো না। তবে উম্মত হিসেবে আমরাও বিশ্বস্ত হইতে হবে, সেই জন্য আমাদেরকেও সেই গুণাবলী অর্জন করতে হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, নিজের ছেলে বাবাকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী নিজের স্বামী থেকে কথা লুকায়, কারণ মনে করে যে এই নিরাপদ না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, মাঝে মধ্যে আমি আশ্চর্য লাগে, রসুলকে কত নিরাপদ মনে করতেন। একজন ব্যক্তি তার খারাপ মানসিকতা আছে, সে রসুলকে গিয়ে বলল যে হুজুর আমার তো নাউজুবিল্লাহ একটু অশালীন জানা করতে ইচ্ছা হয়, অথচ রসুল এত কঠোর অশালীন কাজের বিরুদ্ধে। সেই ব্যক্তিও মনে মনে ভাবতেছে আমার মনের ভিতর যা আছে তার সমাধান আমি তার কাছেই পাবো, এবং তাকে আমি বললে নিরাপদ থাকবো। একটা কি মনে করেন, আমার কাছে একজন গিয়ে কোনোদিন বলবে হুজুর আমার তো একটু চুরি করতে ইচ্ছা হয়, আমরা বলি যাই বেয়াদব, তোমার চুরি করতে ইচ্ছা হয়, তুমি এই কাজ নিয়ে কেন আসছো? কিন্তু রসুলকে কতটুকু বিশ্বাস করলে একজন ব্যক্তি রসুলকে গিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে পারেন হুজুর আমার তো একটু খারাপ কাজ করতে ইচ্ছা হয়। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার জন্য কত কল্যাণকামী ছিলেন, একবারের জন্য রসুল তার জন্য রাগ করে নাই। বলে যে দেখো আমার একটা প্রশ্ন উত্তর দাও তো। বলে যে হুজুর বলেন। বলে তুমি কি তোমার বোনের সাথে কেউ কোনো খারাপ কাজ করবে সেটা পছন্দ করবে? বলে যে না, কখনো না। বলে তুমি কি তোমার মায়ের সাথে কোনো খারাপ কাজ করবে সেটা পছন্দ করবে? বলে তো কখনো না। বলে যে দেখো তুমি যেই মেয়েটার সাথে এই খারাপ কাজটা করবে সেই মেয়েটাও তো কারো বোন, কারো মা। সঙ্গে সঙ্গে ব্যক্তিটা একেবারে মোমের মতো গলে গেল। বলে যে আজকে থেকে অঙ্গীকার করলাম আমি আর কোনোদিন এই খারাপ কাজ করার জন্য মানসিকতা পোষণ করবো না, আমি তাওবা করতেছি। একজন দেখেন, এটা হলো মনের রোগ, দুনিয়ার মধ্যে কেউ কম্পিউটার দিয়ে ধরতে পারবে না। রসুলকে কতটুকু বিশ্বাস করলে রসুলের কাছে গিয়ে সেই মনের খারাপ নিয়তটা পর্যন্ত রসুলের কাছে বলতেছেন। অতএব আমাদের উচিত আমরা যদি রসুলের খাঁটি উম্মত হয়ে থাকি আমাদের প্রত্যেক কাজ কর্মের মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মধ্যে আমানত নাই, বিশ্বস্ততা নাই, সেই ব্যক্তির মধ্যে ঈমান নেই। আপনি যথার্থ বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। চমৎকার, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা আজকে উক্ত বিষয়ের উপরে আপনি দর্শকদের জন্য উপহার দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আল আমিন, বিশ্বস্ত, অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপাধি কুরাইশরাই দিয়েছিলেন, যখন তারা ঈমান আনেনি তখন উপাধি দিয়েছিলেন। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিশ্বস্ত ছিলেন, বিশ্বস্ততা অর্জন করেছিলেন, সকলের মাঝে সকলের আস্থার প্রতীক ছিলেন, যে নিরাপদ একটা আশ্রয় আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ।
মায়া, মমতা, সোহাগ, স্নেহ, ভালোবাসা, মোহাব্বত আল্লাহ তাআলা ভরপুর দিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে। যার কারণে একজন মানুষ রাসূলের কাছে যখন আসতেন তখন মনে করতেন দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় মানুষ রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে। কিছুক্ষণ কথা বলার পরে আল্লাহ রাব্বি করিম অনেকের অন্তরের মধ্যে হেদায়েতের বাতিকে জ্বালিয়ে দিতেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতেন। বিশ্বস্ততা অর্জন করা, বিশ্বস্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই, বিশ্বস্ত উম্মত হতে চাই। রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের নবী ও রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমরা চাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে পাঠিয়েছেন, তার উপরে আমরা চলি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আপনাদের যদি কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় অথবা এই বিষয় নিয়ে কোনো কথা বলার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি প্রসাব করার সময় আমার যখন প্রসাবের পানি নেই আর কি, তখন আমার পায়ে পানি ছেটে, দুই পায়ে। এখন আমি অনেক সময় দেখা যায় হাতে পানি নিয়ে 3বার করে মুছে ফেলি অথবা পানি দিয়ে ধুয়ে ফেলি। তাহলে কি আমার নামাজ হবে, আমার উযু হবে নাকি হবে না? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন, অর্থাৎ উনি যখন অজু করেন অজুখানায় তখন স্বাভাবিক মুখে যখন পানি দেন, হাতে যখন পানি দেন, তার ছিটা তো পায়ে পড়ে, তো পা ধুয়ে ফেলেন সুন্দর করে, অজু তো না হবে, এতে কোনো সমস্যা নেই। এতে অজু কোনো সন্দেহ নেই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মায়ে মুস্তামল যেটা ব্যবহার করছি, অজু করছি, সেটা পড়লেও কোনো অসুবিধা নেই। সতর্ক থাকার পরেও তো কিছু না কিছু আমারও পরে আপনারও হতে পারে। কিন্তু শেষে আসার সময় যেখানে যেখানে সেটা পড়ছে এগুলো আমরা ধুয়ে আসবো, তাহলে আর কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। দেখুন, অজুর যে ফরজ 4টে, তার মধ্যে সর্বশেষ যে ফরজ তা হলো পাও ধৌত করা। তাহলে আপনি পাও ধৌত করবেন সবার শেষে, চিটা পড়ুক আর না পড়ুক, পাও ধৌত করলে সিটাটা সেটা আপনার থেকে সরে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় শায়েখে অত্যন্ত সুন্দর বলেছেন যে অজুর পানি যেটা গড়িয়ে যাচ্ছে অথবা সিটে পড়ছে, এটা তাহিরুন গায়রু মুতাহহিরিন, এটা নিজে পবিত্র তবে অন্যকে পবিত্র করতে পারে না। তো নিজে যেহেতু পবিত্র সেহেতু কাপড়ে যদি লাগে, সিটা পড়ে, এর দ্বারা কোনো সমস্যা নেই। তবে এই পানি দ্বারা আবার পবিত্রতা অর্জন করতে চাইলে অর্জন করা যাবে না। সুতরাং আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার ওযু হচ্ছে, এই ওযু দিয়ে ইনশাআল্লাহ নামাজও হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। এইটা ইসলাম ওই নিউজ 24 না? জি, নিউজ 24 ইসলাম। আমরা আমার বাবা মারা গেছে তো 1 মাস 3 দিন হয়েছে। আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আর দুরূদ শরীফ উযু থাকলে নাকি পড়া যায় না। দেখা যায় তো আমরা ঘরের অনেক কাজ করি, এখন উযু নাই, ওইটা কি মুখে পড়া যাবে? আমরা বুঝতে পেরেছি। আমার ছেলের নাম আব্দুল্লাহ, ও আর বাবার সাথে একসের ঝগড়া বাজাই দেয়নি, বোনে না, ওর জন্য দোয়া করবেন যেন বাবার ছেলে। আমরা সকলের জন্য দোয়া করছি। আপনার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে গরিক রহমত করুন। আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন বুঝতে পেরেছেন। আমি একটা কথা বলি, আল্লাহ পাক কবুজত মানুষ অসুস্থ থাকুক সুস্থ থাকুক নাপাক অবস্থায় থাকুক, সবসময় আল্লাহর জিকির আল্লাহ চাই, আল্লাহ পছন্দ করেন। সেজন্য আপনি জানেন, শুধু যখন নাকি কারোর জন্য ফরজ গোসল হয়ে যায় তখন কোরআন শরীফ পড়তে পারে না, তখন দরুদ শরীফও পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহও পড়তে পারে। কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কোনো সময় বিচ্ছিন্ন হবে, এটা আল্লাহ কোনোদিন পছন্দ করে না। অতএব ওযু না থাকলে তো দরুদ শরীফও পড়তে পারবেন মুখস্থ, কোরআন শরীফও পড়তে পারবেন, জিকিরও করতে পারবেন। হ্যাঁ, ফরজ গোসল হলে তখন কোরআন শরীফ পড়তে পারবেন না, অন্য দোয়া যেগুলো আছে সেগুলো পড়া যাবে। আপনি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আপনি প্রশ্ন করুন। হুজুর, আমি পোশাক করি যখন, পোশাক করে যখন পোশাকের পানি নেই। আরেকবার বলুন। যখন পোশাক করে পোশাকের পানি নেই, জি, সেই পানি পায়ে ছেটে, আমরা ওই পানি মাঝে মাঝে আমি ধুয়ে ফেলি অথবা হাত দিয়ে মুছে ফেলি পানি। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আপনি নিশ্চিন্তে আমাদের কথাগুলো শুনুন, আশা করছি আপনি সমাধান পেয়ে যাবেন। যে সমস্ত পানিগুলো আপনার পায়ে লাগে সেইগুলো ধুয়ে ফেলবেন, এটা হলো উচিত। এবং আর যদি তাৎক্ষণিক নাও ধুয়ে ফেলেন, অজু করার সময় তো ধুবেনই আপনি। অতএব এমনি ডাক্তারদের যে ফর্মুলা, দিনদার ডাক্তাররা যে বিষয়টি বলে থাকেন যে মলমূত্র ত্যাগের পরে নির্দিষ্ট যে অংশগুলো আছে সেটাকে টিস্যু দিয়ে অথবা শুকনা কিছু দিয়ে শুকিয়ে ফেলা, যাতে করে সেখানে সেই জায়গাগুলো কোনো ফাঙ্গাস টাঙ্গাস কিছু না হয়, হ্যাঁ, সেটা ভিজে বা সাথে না থাকে। তো এই জন্য ডাক্তারদের ফর্মুলা এবং শরীয়তে যে দুটো বিষয় দিয়েছেন, যে একটা হলো পানি ব্যবহার, একটা টিস্যু ব্যবহার। তো এই দুটো ব্যবহার এই জন্য বলা হয়েছে যে আপনি টিস্যু ব্যবহার করবেন বা ডিলা কুলুক ব্যবহার করবেন, এরপরে পানি ব্যবহার করবেন। তাহলে আপনি যে, কারণ আগেই তো আপনি ডিলা কুলুক ব্যবহার করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, ঐচ্ছিক পানি ব্যবহার করার কারণে সেটা আরও পবিত্র হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে নিয়ম হলো যে টিস্যু দিয়ে মলমূত্র যে জায়গাগুলো আছে সেগুলোকে ভালো করে মুছে ফেলা, যাতে জায়গাটা স্যাঁতস্যাঁতে না থাকে, কোনো রোগ জীবাণু সেখান থেকে না ছড়ায়। আর যদি কোনো কারণে আপনি যেমনটি বলেছেন যে পানি যদি ছড়িয়েও পড়ে, সেক্ষেত্রে ধুয়ে নেওয়া, কোনো সমস্যা নেই, এতে করে টেনশনের কিছু নেই। তবে যে শরীয়তের যে বিষয়গুলো আছে ডাক্তাররা যেভাবে বলেছেন এর মধ্যে মানার মধ্যেই কিন্তু কল্যাণ রয়েছে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আমার মেয়ে তো পুলিশের চাকরি হয়েছে, এখন কেমন কি মনের কাছে কেমন জানি লাগে, আমি পাপ করছি কিনা। জি, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমি একটা কথা বলি, এইসব প্রশ্নগুলো আমরা যখন করে, আমরা জেনারেলি এটা না জায়েজও বলতে পারবো না, জায়েজও বলতে পারবো না। কারণ ওই কতক সময় দেখা যায় যে মহিলা চেক করার জন্য তো একটা মহিলা পুলিশ লাগে না, তখন পুরুষ থাকলে কাজ হবে, তাহলে মহিলা পুরুষের প্রয়োজন আছে কিনা। আবার মহিলা পুরুষ যদি সেখানে এমনভাবে চলে যে চাল চলনের মাধ্যমে একেবারে শরীয়ত লঙ্ঘন হয়ে যাচ্ছে, পর্দা লঙ্ঘন হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে তো আবার সকলের জন্য, সেজন্য আমরা বলবো যে করুক, যেহেতু এটা একটা কল্যাণমূলক কাজ, প্রয়োজন পড়ে আমাদের মহিলাদের পুলিশের বিভিন্ন স্তরে আমাদের প্রয়োজন রয়েছে। তবে সবসময় আল্লাহভীতি, পর্দা এগুলি মেনে চলা, শরীয়তের হুকুম আহকাম মেনে চলা চেষ্টা করবে। তবে মাসআলা আপনি বলেছেন চাকরি হয়েছে, হওয়ার পরে মাসআলা জিজ্ঞেস করেছেন, প্রয়োজন ছিল হওয়ার আগে মাসআলা জিজ্ঞেস করা। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। বলুন। আমি কুতুবদিয়া লেমশাহালি থেকে বলতেছি। বলুন, প্রশ্ন বলুন। কুতুবদিয়া লেমশাহালি। জি, কুতুবদিয়া। আমার প্রশ্নটা হুজুরের কাছে, আমি হুজুর আমার আত্মীয়, বুঝছেন? জি। আমার প্রশ্নটা হলো, বিনা ওযুতে সকাল সন্ধ্যার দোয়াগুলি পড়া যাবে কিনা, দেখে জি, বুঝতে পেরেছি। চকরিয়া কুতুবদিয়া থেকে মনে হয় আপনি জানতে চেয়েছেন। সুন্দর প্রশ্ন করেছেন। বিনা ওযুতে দেখে আমি বলি আপনাকে, বিনা ওযুতে কোরআন শরীফ ছাড়া সবগুলি ধরা যাবে। যদি মনে করেন এক মাঝখানে কোরআন শরীফের আয়াত আছে, অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, তাহলে এটাও আপনি যেখানে কোরআন শরীফ লেখা আছে ওইটা ছাড়া অন্য জায়গা ধরিয়ে ওইটাও আপনি বিনা ওযুতে পড়তে পারবেন। শুধুমাত্র আপনি ওযু লাগবে কোরআন শরীফ ধরার জন্য। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে স্পর্শ করা অবশ্যই ওযু প্রয়োজন। এটা হলো কোরআনের বাইরে আপনি দেখেও পড়তে পারবেন, দরদরেও পড়তে পারবেন। যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর,
যে আমি ইউনুস বলছিলাম। জি, প্রশ্ন করুন। যে হুজুর, উলামায়ে কেরামরা বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবী কেরামরা যা করেন নাই, তাবেঈনরা যা করেন নাই, এই ধরনের কিছু কর্ম করা বা ইসলামের সংযোজন করা তার নাম বেদাত। কিন্তু আমাদের দেশে ইদানিং এই আপনার ঈদের মিলাদুন নবী, কেক কাটা, এইসব করা হয়, এগুলি কি আপনার বেদাতের পর্যায়ে পড়ে না? সিরাতুল নবী কি? সিরাতুল নবী সম্বন্ধে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আমি এটা একটা আসলে আমাদের বুঝতে হবে যেসব বিষয়গুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সেই কাজগুলো আমাদের কতক সময় করতে হয়, সেগুলো কিন্তু ইবাদত হিসেবে করতে হয় না, অন্য কোনো প্রয়োজনে আমরা করি। যেমন মনে করেন আমরা যদি বলি, আমার কাছে কেউ এসে যদি বলে হুজুর আমরা যে জুমার আগে যে ওই কি একটা কি দিয়ে একটা মানে কিছু দিয়ে চাঁদা ওঠাই, একটা বক্স দিয়ে চাঁদা ওঠাই, এটা কি সাহাবায়ে কেরাম করেছিলেন? তা আমরা কি বলবো এটা বেদাত? এটা বলতে পারবো? আমরা বলবো এটা সওয়াব হিসেবে করতেছে না, ইবাদত হিসেবে করতেছে না, মসজিদের প্রয়োজনে করতেছে। সেরকম বহু কিছু আছে যেটা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে নাই, কিন্তু আমরা প্রয়োজনের ক্ষেত্রে সেটা করতেছি, সেটা বেদাত হবে না। এক। দুই নম্বর হলো আপনি যে বিষয়টা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, এটা হলো একেবারে সব সময়ের জন্য ইবাদত। সেজন্য কোরআন হাদিস সব জায়গার মধ্যে আমরা যখন একটা মাসালা বলি, এটাও কিন্তু রাসূলের সিরত। কারণ আমাদের মাকামে নবুয়ত, মুজিজাতে নবুয়ত, তালিমাতে নবুয়ত, আখলাকে নবুয়ত, ওয়ালাদাতে নবুয়ত, 65-টির মধ্যে যে কোনো একটি আলোচনা করলেই সিরাতুন নবী হয়ে যাবে। আপনি রসুলের জীবনী বৃত্তান্ত নিয়ে আলোচনা করতেছেন, রসুলের শিক্ষা নিয়ে আলোচনা করতেছেন, চরিত্র নিয়ে আলোচনা করতেছেন। অতএব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, সেখানে আবার রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাও এটা সিরাতের অন্তর্ভুক্ত। কেউ যদি মনে করে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে, এটা বুঝো সিরত না, এটা একটা ভুল। আপনি যথার্থ বলেছেন, অত্যন্ত চমৎকার বলেছেন। সারাংশ যে বিষয়টি তা হলো যে রাসূলের জামানাতে যেটা ছিল না, পরবর্তীতে যদি সেটাকে ইবাদত হিসাবে না করা হয় তাহলে সেটা বেদাত। কিন্তু যেটাকে রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনের জামানায় ছিল না, পরবর্তীতে উলামায়ে মুজতাহিদিন, পীর, আউলিয়া, গাউস কেউ নতুন কিছুকে আবিষ্কার করে সেটাকে দ্বীনের রঙে রঙায়িত করা, সেটাকে বলেছেন বেদাত বলা হয়েছে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অনেক ব্যাপক। পুরো শরীয়তটাই কিন্তু সিরাতুন নবীর উপরে নির্ভরশীল, প্রতিষ্ঠিত। কারণ কানা খুলুকুহু আল কোরআন। হযরত আয়েশা বলেছেন রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের চরিত্র হলো পুরা কোরআন। তো কোরআন নিয়ে আলোচনা করা মানে তো শরীয়ত নিয়ে আলোচনা করা, কোরআন নিয়ে আলোচনা করা মানে হলো হাদিস নিয়ে আলোচনা করা, হাদিস নিয়ে আলোচনা করা মানে কোরআন নিয়ে আলোচনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, এই যে আমার একটা মানে বান্ধবী ছিল, অনেক বছর একসাথে চলাফেরা করি। এখন হ্যাঁ, আগে থেকে আমার সাথে অনেক মানে উল্টা পাল্টা করতেছে, এখন কিছুই বলি নাই এতদিন। এখন তো আমার সংসার, আমার ছেলের বউয়ের সাথে আমার ছেলের সাথে প্যাঁচ লাগাইতেছে, এখন কি করা উচিত? বুঝতে পেরে ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ, আর একটি প্রশ্ন সম্ভবত আছে আপনি আরেকদিন প্রশ্ন করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। বান্ধবী আছে, ওনার এক বান্ধবী ছিল, আছে নয় ছিল, ওনার কথার দ্বারাই আমরা এইভাবে ব্যাখ্যা করছি, ছিল সম্ভবত কোনো কারণে সম্পর্ক এখন একটু ঘাটতি। তো এখন উনি বলছেন যে এখন বান্ধবীটা আর বান্ধবী নেই, বান্ধবী এখন বিভিন্নভাবে আমার সাথে প্যাঁচ লাগানোর, আমার ছেলে বউ আমার সাথে ইত্যাদি প্যাঁচ লাগানোর চেষ্টা করছে। এখন ওনার কি করণীয়? আপনার করণীয় হলো এইসব শুধু একজন না, বান্ধবী না, সেটা কতক সময় শাশুড়িও হইতে পারে, কতক সময় ননদও হইতে পারে, কতক সময় একেবারে আপন। কারণ মানুষের মন তো পরিবর্তনশীল। অতএব আমাদের সবসময় এদের থেকে সতর্ক থাকতে হবে এদের বিষয়ে, এবং যতটুকু পারি আমরা আল্লাহর কাছেও পানা চাইতে হবে। আল্লাহ ওমিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করতে হবে, আল্লাহ এই সমস্ত মানুষের অকল্যাণ থেকে তুমি হেফাজত করো। তাহলে আপনার জন্য দুইটা কাজ, একটা হলো এইসব লোকদের বিষয়ে সতর্ক থাকবেন, 2 নম্বর হলো এই সমস্ত মানুষের অকল্যাণ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। যথার্থ আপনি বলেছেন।
আপনার করণীয় আমাদের শায়েখে বলে দিয়েছেন। চুপ থাকা অনেক বড় একটা হাতিয়ার। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, বোবার কোনো শত্রু নেই, সমাজের প্রবাদ বাক্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সাকাতা ওয়া ফি রিওয়ায়াতিন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তো আপনার যে বান্ধবী, আপনার করণীয় হলো, বান্ধবী যেহেতু বলেছেন, তো বান্ধবীকে বান্ধবী হিসেবে আপনি চলুন, তার সাথে আপনি আচরণ করুন, ভালো করুন। আপনি যদিও বুঝেন সে এই কথাটি বলেছে প্যাচের উদ্দেশ্যে, আপনি প্যাচের উদ্দেশ্যে না নিয়ে ভালো ব্যাখ্যা করুন এবং হাসি দিয়ে সেটাকে আপনি উড়িয়ে দিন, অথবা এটাকে আপনি খুব একটা আমলে যদি আপনি নিয়ে নেন, তাহলে দুই পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এজন্য কেউ যদি আপনার সাথে আমার সাথে প্যাচ লাগানোর চেষ্টা করে, আমি লাগাবো না, তো কিছুক্ষণ পরে সে নিজেই কার সাথে আমি প্যাচ লাগাচ্ছি, উনি তো কোনো পাল্টা আক্রমণ করছে না, প্যাচ লাগানোর চেষ্টা করছে না, একসময় নিজেই লজ্জা পাবে। আপনি সেই পন্থাটা অবলম্বন করতে পারেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আমি বলুন। হুজুর, অনেকে বলতেছে যে জুলুস নাকি নিষিদ্ধ। জি, জুলুস করলে কি সমস্যা, একটু বলুন। আমরা বুঝতে পারছি না আপনার কথাগুলো, আপনি আরেকবার চেষ্টা করুন। আমরা চেষ্টা করেছিলাম বোঝার জন্য। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। আজকের মতো শেষ করছি। শাইখ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করুন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين ইসলাম ও আমরা এই অনুষ্ঠানে আমরা এবং আমাদের সাথে যে সমস্ত বন্ধুবান্ধব শ্রোতা দর্শক হাত দরাজ করেছেন ভিক্ষুকের মতো, রব্বুল আলামিন আপনার রহমতের আশা নিয়ে আমরা বুক বার আশা নিয়ে আপনার কাছে আমরা হাত দরাজ করেছি। রব্বুল আলামিন বহু গুনাহ করেছি, পাপ করেছি, সীমা লঙ্ঘন করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দর্শকদের মধ্যে একজনে বলেছেন তার আব্বা মারা গেছেন, আরও বিভিন্ন জনে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন। প্রত্যেকের দোয়াগুলো মেহেরবানি করে নেক হাজতগুলো আপনি কবুল করে নেন মাওলা। যারা মারা গিয়েছেন তাদের কবরকে আপনি শান্তির জায়গা বানিয়ে দেন মাওলা। রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছি, জীবিত থাকতে কদর করি নাই, মূল্যায়ন করি নাই, রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা খুব বিনয়ের সাথে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া রাহমান।